হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জানি না কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড নারিকেলের পিঠা, যেটাকে আমরা এক ডাকে চিনি নারিকেল পুলি পিঠা। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের রেসিপিতে যাই। এখানে আমি 2 কাপ নারিকেল নিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি আর 2টো এলাচ পাঠিয়ে দিয়েছি। 1 টুকরো দারচিনিকে ভাগ ভাগ করে কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটার পরিমাণ ওরকম দিবেন। তারপর আমি এটা গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। চিনিগুলোর সাথে ভালো করে মিক্স করে আগুনটা কিন্তু আমি লো করে দিয়েছি। আস্তে আস্তে আমি সবগুলো চিনি, লবণ, মশলা ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে কেউ সাদা টাইপের পছন্দ করে, কেউ একটু ব্রাউন কালার, আমি ব্রাউন কালারে করব। ব্রাউন কালারটা করলে হয় কি ভালো একটা স্মেল, তখন যখন পিঠাটা আমরা বাইট করে খাই অনেক একটা সুস্বাদু স্মেল আসে। আপনারা চাইলে সাদা টাইপেরও নামাই ফেলতে পারেন, অনেকে হচ্ছে ব্রাউন করতে চাইলে আর একটু ভেজে নেবেন। এই যে এখানে আমার হচ্ছে অলরেডি শেষ, আমি ব্রাউন করে নিয়েছি। বেশি ব্রাউন করব না, স্বাদ মতো ব্রাউন করেছি। আর এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়েছি। এটা কিন্তু চালের গুঁড়া যেটা বলে ওটা দিয়ে করলেই বেস্ট হয়, কিন্তু আমি আজকে ময়দা দিয়ে ট্রাই করব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি 1.5 চামচ পরিমাণ মতো, স্বাদ মতো দিয়েছি লবণ। তারপর গরম পানি দিয়ে আলতো আলতো করে আমি এই যে ডোটা করে ফেলেছি। আমার ডোটা ডান। অনেকে নারকেল অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, আজকে আমি নর্মালভাবে দেখাবো, এত কঠিন না। হোমমেড কিভাবে বানায় ওভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে অনেক ডিজাইন করতে পারেন। এই যে আমি একটা রুটি, গোল রুটি করে নিয়েছি। আমরা মেয়েরা দৈনন্দিন সকালবেলা আমাদের রুটি বেলতে হয়, আমাদের রুটিটা সবাই পারি, সো একটু বড় করে রুটি করে নিয়েছি। তারপর আমি নারকেলগুলো দিয়ে উল্টো পাট করে রাউন্ড করে নিয়েছি। এই যে কাট করে ফেলতেছি। আমি একদমই চাপ নিই নাই যখন পিঠাটা বানিয়েছি। এটার আমার লাইফ ফার্স্ট নারকেলের পুলি। কেউ খারাপ মন্তব্য করবেন না, আমি একদমই ঘরোয়াভাবে বানিয়েছি। দেখতে পাচ্ছেন এক এক করে সব পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে তেল গরম করে এক এক করে পিঠাগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছি। আমি একটু ব্রাউন কালার করে তারপর নামিয়ে ফেলবো। আপনারা চাইলে একটু হোয়াইট কালার করে রেখে তারপর উঠাইতে পারেন, সমস্যা নেই। আমি একটু হালকা মচমচে করে নিয়েছি। আমি জানি না আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন, কিন্তু প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এই যে আমার সব পিঠা এক এক করে ডান হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার কাছে তো খুব মজাই লেগেছে। চিনি, লবণ, কর্নফ্লাওয়ার সব কিছু পারফেক্ট হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, বৃষ্টির দিনে এরকম পিঠা খেতে মজাই লাগে। প্লিজ সাবস্ক্রাইব। অসংখ্য ধন্যবাদ সবাইকে।